নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রেইনবো কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রথযাত্রা উপলক্ষে আমি বানাবো খাজা। বাই দ্য ওয়ে, আমি মীরা, আপনারা দেখছেন রেইনবো কিচেন। আমি 1 কাপ ময়দা নিয়েছি। ময়দার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেব আর দেব ঘি। ভালো করে ময়াম দিয়ে আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশের বেল আইকনটিও ক্লিক করে দেবেন, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। দেখুন, খুব ভালো করে ময়াম দেয়া হয়ে গেছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নেব। দেখুন কি সুন্দর হয়েছে। অল্প অল্প করে জল দিয়ে মাখবো। দেখুন ময়দাটা মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে ঢেকে রেখে দেব 15 থেকে 20 মিনিট। এদিকে আমি চিনির শিরাটা করে নেব। তার জন্য একটা কড়াই বসিয়েছি। দিয়ে দিলাম 1 কাপ চিনি। যে কাপে করে ময়দা নিয়েছিলাম সেই কাপেরই 1 কাপ চিনি দিয়ে দিলাম। আর দেব হাফ কাপ জল। দিয়ে শিরাটা আমি বানিয়ে নেব। এর মধ্যে দিচ্ছি এলাচ গুঁড়ো। 3টে এলাচ থেতো করে নিয়েছি। দেখুন শিরাটা ফুটে উঠেছে। শিরাটা খুব পাতলাও না আবার খুব ঘনও না, এভাবে জাল দিতে হবে। আর একটু হবে, এক তার হলেই মনে করবেন হয়ে গেছে, তাহলে নামিয়ে নেবেন। শিরাটা হয়ে গেছে, আমি ঢেকে রেখে দিলাম। এবার ময়দা থেকে আমার 4টে লেচি হয়েছে। পাতলা করে লেচিগুলো বেলে নেব। এটা কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে বেলতে হবে। কর্নফ্লাওয়ার না থাকলে অ্যারারুট দিয়েও বেলতে পারেন। 4টে লেচি আমি বেলে নেব। খুব পাতলা করে বেলতে হবে। হয়ে গেছে আমার বেলা। এবার একটা রুটির ওপরে আমি ঘি মাখিয়ে নিলাম। তারপরে কর্নফ্লাওয়ার ছড়িয়ে আমি সেটাও মেখে নেব এর উপরে। তারপরে আবার একটা রুটি দেব, আবার ঘি দিয়ে দেব। ঘিটা মেখে নেব, তারপরে কর্নফ্লাওয়ার দিয়ে দেব, দিয়ে আবারও মেখে নেব কর্নফ্লাওয়ারটা। এইভাবে একটার পর একটা আমি রুটি দিয়ে দেব। 4টে রুটি এইভাবে করে নেব। এবার এরকম মুড়িয়ে নেব। লাস্টে কিন্তু একটু জল দিয়ে দেখুন সিল করে দিতে হবে। তারপরে ভালো করে আটকে নিয়ে এবার পিস করে কাটতে হবে। 1 ইঞ্চি মতো মোটা করে কাটবেন। আমার 7খানা লিচি হয়েছে। এবার কেটে নেওয়ার পর এবার আমি বেলে নেব লম্বা করে। হালকা হাতে বেলতে হবে। সমস্ত লিচিগুলো আমার বেলা হয়ে গেছে দেখুন। এবার একটা ফ্রাই প্যান বসিয়েছি। তেলটা হালকা গরম হয়েছে, আমি
এবার খাজাগুলো ছেড়ে দিলাম। এবার তেলগুলো খাজার উপরের দিকে দিয়ে দিতে হবে ঝাঁঝরি দিয়ে। এইভাবে তেলগুলো উপর দিকে দিতে হবে। এক পিঠ হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি। উল্টে পাল্টে এভাবে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এইভাবে সমস্তগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে সব। এবার চিনির শিরাটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু উল্টে পাল্টে নিতে হবে। সমস্ত খাজাগুলো দিয়ে আমি এভাবে উল্টে পাল্টে চিনির শিরার মধ্যে মাখিয়ে নেব। সমস্ত খাজাগুলো মাখানো হয়ে গেছে, ব্যাস তৈরি হয়ে গেল মুচমুচে খাজা। দেখুন আমি সার্ভ করে নিয়েছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।